হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। তো যাই হোক, আজকে আর সকাল থেকে ব্লগটা শ্যুট করিনি। এখন বাজে হচ্ছে এই 10:30, আর আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম। তো যাই হোক, এই 10:30টার মধ্যে কিন্তু আমার রান্নাবান্না অলরেডি কমপ্লিট। রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, কারণ আজকে যেহেতু রবিবার বিকেলে বাবুর ক্লাস থাকে ওই জন্য। আর কিন্তু রান্না করে এসে যখন হোয়াটসঅ্যাপ চেক করলাম, তখন দেখলাম যে আজকে স্যার ছুটি দিয়েছেন, কারণ আজকে হচ্ছে রথ। তাই ভাবলাম যে তাড়াতাড়ি যখন রান্না হয়ে গেছে একটু পিঠে বানাবো। তো চলো এখন আপাতত পিঠেটা বানানো যাক। আর পিঠে বানিয়ে কি তরকারি করেছি না করেছি আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সঙ্গে থেকো, অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থেকো। তো ঝটাফট করে আমার এদিকে রান্নাবান্নাও কমপ্লিট। আর কি রান্না করেছি, এটা হলো মাছের তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা, আর ঢ্যাঁড়স ভাজা, আর কুঁদরি একসাথে মিশিয়ে ভাজা। ওটা হলো মোচার ঘন্ট, ঠিক আছে। আর এই যে ডাঁটা, আলু আর মাছ দিয়ে হচ্ছে ঝোল, ঠিক আছে। এগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়েছিলাম, প্রায় 10টার মধ্যে আমার রান্না শেষ হয়ে গেছিলো বলে ভাবলাম চলো সন্ধেবেলা ঘুরে এসে তারপর কিছু করতে ইচ্ছে করবে না। তো এখন মোটামুটি ব্যাটারটা রেডি করে এই যে পিঠেগুলো ছাঁকতে বসে গেছি। আর এই পোয়া পিঠেগুলো না খেতে দারুণ টেস্টি হয়। আর কারা কারা পিঠে খেতে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানাবে। আমার খুব একটা ভালো লাগে না, বাট অন্যান্য সদস্যরা আমাদের বাড়িতে সবাই ভালোবাসে, তাই বানাচ্ছিলাম। তো আমি সেরকম কিছু একটা খাইনি। তো এইভাবে ছেড়ে দিচ্ছিলাম, ছেড়ে দেওয়ার পরে ওগুলো একটু উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম লাল করে, দিয়ে এই ছান্তাই করে তুলে নিয়েছিলাম। আর আমার একটা বদ অভ্যেস, এক তো হলো আমি যা তেল ব্যাটার যাই কিছু হাতে করি না কেন, ওগুলোতে আমি মোটামুটি আগে গিয়ে নাইটিতে হাত মুছি। কেন জানি না এটা আমার হয়। আর একটা ব্যাপার হচ্ছে, আমার যখনই আমি তেলের রান্নার কাজ করব, তখনই দু একটা তেলের ছিটে ফোঁটা আমার গায়ে পড়বে। আমার পিঠে কমপ্লিট হয়ে গেছিলো ছাঁকা। তারপরে আমরা দুপুরে ভাত টাত খাওয়া দাওয়া করে মোটামুটি রেস্ট নিয়ে নিয়েছিলাম, ঘন্টা দুয়েক রেস্ট নিয়ে এই যে বেরিয়ে পড়েছিলাম। এই যে প্রথমে দেখতে পেলে আমাদের আমার ছেলে আগেই রেডি হয়ে বাইকের কাছে চলে এসছে। তারপরে আমি এসেছিলাম, তারপরে তোমার দাদাভাই এলো। আমার চোখগুলো এখনও দেখো বেশ ফোলা ফোলা দেখাচ্ছে। মাঝখানে তোমাদের যে রথটা দেখালাম না, সেটা আমাদের বাড়ির সামনেই হয়েছিল। আর সেই জন্য সেটাই অল্প একটু ভিডিও নিয়েছিলাম, জাস্ট চলে যাচ্ছিলাম। তারপরে ফাইনালি পৌঁছে গেছি বাজারের মধ্যে। আর মোটামুটি এদিকের মধ্যে প্রায় বলতে পারো 12 থেকে 15 কিলোমিটারের মধ্যে এইখানেকার রথ খুব ভালো এবং বড় ও জনবহুল হয়। বেশ বেশ কয়েকটা রথ দেখা যায়, আমি যদিও সবগুলার ভিডিও করতে পারিনি। তো দেখো, এইটা হলো সবচেয়ে আদি রথ, বহু দিনের পুরানো রথ, ঠিক আছে। আর এই রথের কিন্তু দড়ি টানার জন্য মানুষের একটা রীতি রেওয়াজ আছে, যে রথের দড়ি টানলেই নাকি মানুষ পুণ্য অর্জন করতে পারে, এরকম ব্যাপার। তো যাই হোক, রথটা কিছুটা গেলেও দাঁড়িয়ে গেছিলো, অনেকে ওই রশ্মিটা একবার ছুঁয়েছিল, তো আমি যেতে চাইছিলাম না। আর এদিকে তোমাদের দাদাভাই বললো তুমি যাও, আর তুমি কি একটু টানো আর বাবুকে টানিয়ে নিয়ে এসো। তো ওর কথা শুনে একটু গেছিলাম। তারপরে দেখলে তো মোটামুটি রাস্তায় কতটা ভিড় ছিল, সাইড করে করে আসতেই আমার অবস্থা খারাপ। ওইদিকে রথ চলে গেল। আর এই রথটা ভালো করে যদি তোমরা লক্ষ্য করো, দেখবে রথটা কিন্তু পিতলের তৈরি। আবার দেখি ওই রথটা যেদিকে গেল ওই দিক থেকে আবার একটা রথ আসছে। এই যে দেখো, দুজন মুখামুখি, দুজন দুজনকে ক্রস করছে এরকম। এটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছিল, আর বেশ ভালোও লাগছিল। আসলে আমি রশ্মি টানতে যাইনি কেন, এইখানে একটা ঘটনা তোমাদের শেয়ার করি। গত বছর তো সবাই তোমরা জানো যে ওই রথ থেকে একটা শর্ট সার্কিট হয়ে বহুজন মারা গেছিলো। সেই যে একটা খবরে আমরা চোখে যদিও দেখিনি, তবে ভিডিও ক্লিপগুলো দেখেছিলাম, পেপারে পড়েছিলাম। ওই যে একটা ভয় না, সেই ভয়ে আমি বলছি না না বাবা যাবো না। গত বছর যাই হোক একটু ধরিয়েছিলাম। ওই রথটা চলে যাওয়ার পর দেখি পিছনে আবার একটা রথ আসছে, তাই ভালো লাগছে। আর এটা বর্তমান এখন বেশ কয়েক বছর ধরে হচ্ছে। এটা হলো ইস্কন মন্দিরের রথ, খুব সুন্দর। আর ইস্কনের যারা দীক্ষিত, ওনারা এই যে ম্যাক্সিমাম গুরুদেবদের
ওদের মাথায় চুল ছিল না। এছাড়াও ছিল ওনাদের একটা টিকি। আর ওই রথটা খুব সুন্দর করে সাজানো, ওদের লাইটিং, ওদের ডিজে, মানে খুব খুব সুন্দর। কিন্তু এতটা ভিড়, এতটা ঠেলাঠেলি, এতটা পায়ের তলায় ঠেসে চলে গেছিলাম যে পুরোটা ক্যামেরা করতে পারিনি, ওদের লাইভ চলছিল। তারপরে মোটামুটি ভিড়টা একটু কমে যেতে, রথটা এদিক ওদিক চলে যেতে আমরা মোটামুটি রোল, চাউমিন এসবই খেয়েছিলাম, ঘুগনি। খাওয়া দাওয়া শেষ করে এই যে বাড়ির জন্য জিলিপি আর চপ নিয়ে চলে এসেছিলাম। বাড়ি আসতে প্রায় 8টা 10-15 মতো বেজে গেছিলো। কিন্তু সারাদিন তো সরি সারা বিকেলটা তো ওদিকে ঘোরা হয়ে গেছে, চা আর খাওয়া হয় না। চা না খেলে একটু মাথাটা ধরে থাকে। দিয়ে বসে গেছিলাম, তখন দাদাভাই চা করেছিলো, বসে গেছিলাম চা খেতে। আর চা খেয়ে এই যে বাবুকে বলেছিলাম আজকে পড়তে হবে না, খেলো। ওই যে দেখছো প্যান্টটা নিয়ে কী করছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবারও একটা ব্লগে। সব ভালো থেকো সবাই, টাটা।